আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সকাল দিন সবসময় তো আখিরাত নিয়ে কথা বলি, আজকে কিছু দুনিয়া বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তৌফিক বিল্লাহ। বিষয়টা গুরুত্বপূর্ণ। আসলে বিষয়টা দুনিয়াবি বিষয় হলো, এখানে আখিরাত আছে। বিষয়টা হলো কর্ম নিয়ে, দুনিয়াবি সফলতা নিয়ে। যেভাবে বুঝি আর কি, আপনারা বুঝেন এটা দুনিয়াবি সফলতা, আর আমি বুঝি আখিরাতে সফলতা হইতে হলে এটা প্রয়োজন। সেটা হলো অর্থাৎ মানুষের ইমান। দুইটা জায়গায় মানুষের ইমান মার খাইতেছে। একটা হচ্ছে অভাব, মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে অভাব, মানুষের ইমান মার খাইতেছে ওখানে। আর একটা হচ্ছে মৌলিক চাহিদার অতিরিক্ত চাহিদার ক্ষেত্রে মানুষের ইমান মার খাইতেছে। দুইটা ক্ষেত্রে মানুষের ইমান মার খাইতেছে। মৌলিক চাহিদার প্রয়োজনীয় মৌলিক চাহিদার অতিরিক্ত চাহিদার কারণে মানুষের ইমান মার খাইতেছে, মানুষ যাবতীয় পাপ কাজে লিপ্ত। আর মৌলিক চাহিদা পূরণের প্রয়োজন, মৌলিক চাহিদা পূরণের ঘাটতির কারণে মানুষ মার খেতেছে। দুইটার মাঝামাঝি কি আছে? অর্থ, মানি। একটা প্রবাদ আছে, মানি বিগেটস মানি, টাকা টাকা আনে। পকেটে টাকা থাকে না, প্রয়োজন অতিরিক্ত থাকলে মানুষের ইমান নষ্ট হয়ে যায়, মানুষ বিভিন্ন পাপ কাজ জড়িত হয়ে যায়। কেউ নেশা করে, কেউ সিগারেট তো সবাই খায়। যার কাছে টাকা আছে হিরোইন খাওয়া শুরু করে, মদ পান করা শুরু করে, জুয়া খেলা শুরু করে, ব্রিক পিস ব্যবসা। যার কাছে টাকা নাই, প্রয়োজনে মৌলিক চাহিদা পূরণ করতে যার হিমশিম খাইতে হয়, সে আল্লাহকে বিভিন্ন অপবাদ দেয়, নাউজুবিল্লাহ, আল্লাহকে গালি দেয়। আল্লাহ সবারই দেখছে, আমারও দেখে নাই, ইমান মার খাইতেছে। তো আমার মূল কথা হলো, মূল বিষয়টা হলো সফলতা। সফল কিভাবে হবেন? সফলতার মূল চাবিকাঠি কয়টা? যে কাজকে ভালোবাসেন। কেউ চাকরি বাকরি করাকে ভালোবাসে, কেউ ব্যবসা বাণিজ্য করাকে ভালোবাসে, কেউ দিনমজুরিকে ভালোবাসে, কেউ রাজমিস্ত্রির কাজ করা ভালোবাসে, কেউ কাঠমিস্ত্রির কাজ করা ভালোবাসে, কেউ ফাইটফিটারের কাজ করা ভালোবাসে, কেউ ইলেকট্রিকের কাজ করা ভালোবাসে। যে কাজকে ভালোবাসেন ওই কাজটা আঁকড়ে ধরতে হবে। ওই কাজকে আঁকড়ে ধরতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনের শেষ পর্যন্ত। তাহলে ইনশাল্লাহ কামিয়াব। তার জন্য মূল 3টা মন্ত্র আছে, এগুলো আপনার কাছে থাকতে হবে। এই 3টার একটা যদি ঘাটতি থাকে তাহলে আপনি সফল হতে পারবেন না। এই 3টা যদি আপনার কাছে থাকে পরিপূর্ণ, তাহলে আপনি দুনিয়াতেও সফল ইনশাল্লাহ, আখিরাতেও সফল ইনশাল্লাহ। 3টা জিনিসটা কি? 3টা জিনিস হচ্ছে, আপনি যে কাজে করুন না কেন, আপনি ব্যবসা করুন কিংবা কাজ করুন কিংবা চাকরি করুন, বিসমিল্লাহ, 3টা জিনিস আপনার মধ্যে থাকতে হবে। 3টা বিষয় হলো চেষ্টা, ধৈর্য, সততা। এই 3টার একটা যদি আপনার কাছে না থাকে, আপনি কখনোই সফল হতে পারবেন না, দুনিয়াতে নয়, আখিরাতে নয়। আপনি মাটি কাটাকে ভালোবাসুন, আপনি যদি ওটার মধ্যে লেগে থাকুন, চেষ্টা, আপনি মাটি কাটতে থাকুন, দৈনিক যতটুকু পারেন কাটতে থাকুন। অর্থাৎ মাটি কাটা বদলা দিন, আপনি দিতে থাকুন, লেগে থাকুন ওটার পিছনে। কাটতে এক সময় আস্তে আস্তে সময় যেতে 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 দিন যাবে, মাস যাবে, বছর যাবে, যুগ যাবে, এক সময় আপনি ওটা এমনভাবে পরিচিত হয়ে যাবে মানুষের কাছে, আপনার অধীনস্থ আরো 10-20 জন লোক কাজ করবে, তখন আপনি কামিয়াব। আপনি কাজ না করলেও আপনার উপার্জন হবে, আয় হবে। তখন আপনি রাজমিস্ত্রিকে ভালোবাসুন, লেগে থাকুন আপনি, তবে সততা থাকতে হবে। অর্থাৎ যেখানে কাজ করতে যাবেন তার গৃহস্থের হক আপনাকে আদায় করতে হবে পরিপূর্ণ, ফাঁকি দিতে হবে না। যে কাজে ফাঁকি দেয়, যে অন্যের কাজকে ফাঁকি দেয়, মানে যে সকল দিনমজুরি করেন, চাকরি বাকরি করেন, যাই করেন, যে কাজতে ফাঁকি দেয় সে কখনো সফল হতে পারবে না, কখনো নয়, আল্লাহর কসম, কখনো সফল হতে পারবে না। অন্যের কাজকে যে নিজের মনে করে কাজ করবে সে সফল ইনশাল্লাহ। সফলতা তার জন্য ইনশাল্লাহ অপেক্ষা করতেছে, সফলতা তার নিশ্চিত। সময়ের অপেক্ষা, ধৈর্য কথাটার ভিতরে চলে আসছে। সময়ের অপেক্ষা, সময়টা হতে পারে 2-4 মাস, 6 মাস, 6 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, এরকম। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, ধৈর্য ধরা। দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ তো অবশ্যই দিবে আমাকে যদি সততা থাকে। কারণ আল্লাহ বলছে, আমি কখনো বান্দার উপর জুলুম করি না। বান্দা নিজের উপর নিজের কত কর্মের দ্বারা জুলুম করে। আমি কর্ম করতেছি,
এটা ফলাফলটা আমাকে অবশ্যই দিবে আল্লাহ পাক, যদি আমি সৎ থাকি, আমি হালাল পথে থাকি। এখন আমি দিনমজুরি করে আমি ক্ষেতের রোয়া বাঁচতে গেছি, আমি আমাদের আঞ্চলিক ভাষা বলে রোয়া বাঁচতে গেছি আমি অন্যের, আমি হাত এভাবে চালালে পারি, এভাবে চালালে পারি। আমার নিজের কাজ আমি যা দেখে আসছি ছোটবেলা থেকে, যারা দিনমজুর তারা অন্যের কাজ করতে যখন যায় তখন হাত চলে তাদের এভাবে, যখন নিজের কাজ করতে যায় তখন হাত চলে এভাবে। ও কি গৃহস্থর হক আদায় করেছে? করে নাই। তো সে তো সারা জীবন দিনমজুরি করে যেতেই হবে, তাকে করে যাইতেছে। তো আমাদের আশপাশে যা দেখতেছে। কাঠমিস্ত্রির কথা বলেন, যারা রোজ হিসেবে কাজ করে কাঠমিস্ত্রি, একজন কাঠমিস্ত্রি বর্তমানে ১,১২০০ টাকা বেতন, একটা হেল্পারের বেতন ৬০০, ৭০০, ৮০০ টাকা মিনিমাম। কাঠমিস্ত্রি কি করে? বেশি ১,৯৯৯ কাঠমিস্ত্রি কি করে? যখন কাজ করে সকালবেলা যাবে গৃহস্থের বাড়িতে কাজের স্থানে গিয়ে ব্যাগ থেকে যন্ত্রপাতি বের করবে, করাত বের করবে, বাড়াইল বের করবে, এগুলো দাঁড়াবে আস্তে আস্তে আধা ঘন্টা, ১ ঘন্টা, ১.৫ ঘন্টা ওগুলো দাঁড়াবে, কথা বলবে, হানসা পাবে। মানে দিন যোগ রাত হোক, আমি তো সন্ধ্যাকালে বেতন ফাইলে হইলো। হাতের উদ্দেশ্য হচ্ছে এটা, হাতে গৃহস্থর হক আদায় করে নাই, করতেছে না। এই জন্য হাতে সারা জীবন কাঠমিস্ত্রি করতে কাজ করে যাইতে হবে তাকে। 2 দিন খিলা আমার না মারলে তার চুলে আগুন জ্বলবে না, এরকম দেখতেছি তো আমার আশপাশে অনেক। নাম নিলে ফেরকাবাজি হয়ে যাবে, ফেতনা শুরু হয়ে যাবে, এই জন্য নাম নিতেছি অনেক। যখন এই কন্টাকে দেওয়া হয় হাতে বড় রাত্রে উঠে বাড়াইল দাঁড়ালাইছে, করার দাঁড়ালাইছে, তখন জিজ্ঞাসা করে বলে না করা প্রতিদিন দাঁড়ানো লাগে না। ওরা গৃহস্থর হক আদায় করে নাই কখনো, ওরা কখনো সফল হতে পারবে না। রাজমিস্ত্রি একই অবস্থা, মাটি কাটার বদলে একই অবস্থা। কন্টাকে দিলে 2 ওয়াই 3 ওয়ার মাটি নে, আর ডেলি হিসাবে নিলে 4 ওয়াই 3 ওয়ার মাটি নে, গৃহস্থর হক আদায় করতেছে না। বাস্তবতা বলতেছি আমি, বাস্তবতা। কসম আল্লাহর, আমি জীবনে যখন যেখানে গেছি আমাকে কখনো যার আন্ডারে কাজ করেছি, যার কাজ করার জন্য গেছি, সে আমাকে কখনো হুকুম দেওয়ার সুযোগ তার হয় নাই। উল্টা আমি তাকে হুকুম দিছি, আমি এটা করতে হবে, এটা এভাবে করেন, এটা এভাবে করো। কারণ আমি সারা জীবন অন্যের কাজকে নিজের মনে করেছি, এই জন্য আল্লাহ পাক আমাকে আজকে পর্যন্ত এনেছে। আমিও দেখেছি আমার দোকানে আমি ছাড়া আরো 3 জন লোক আছে, আরো কত আসছে গেছে, একটা মানে আমার প্রতিষ্ঠানকে নিজের মনে করতে পারে নাই। সবগুলোর মধ্যে নিম্নখার। আমি কখনো চিন্তা করো যে এই প্রতিষ্ঠান উঠলে আল্লাহ আমার রিজিক দিতেছে, আমার পরিবার রিজিক দিতেছে, এটাকে আমি নিজের মনে করে দেখি, এটা নাই কারো কলবে নাই, এটা ওদের কখনো নিজের হবে না কখনো। আমি আজকে দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে মানে দোকানের মালিক আছে, আমি কি জন্মসূত্রে কি এরকম ছিলাম না? আমিও অন্যের আন্ডারে কাজ করেছি, আমি দেশে করেছি, আমি রাঙ্গামাটিতে কাজ করেছি, আমি ফার্নিচার শোরুম ম্যানেজার করেছি, চিটাগাঙ্গে জারোগলিতে রান্নাবলির দোকানে কাজ করেছি, জাহাজে কাজ করে চাকরি করেছি। মাত্র 1 বছর 2 মাসের মধ্যে আমি ট্যাঙ্কারে গিরিজারের ইনচার্জ নিয়ে 2-3 মাস চাকরি করে আমি বিদেশে চলে আসছি। পরে এত সহজ না গিরিজারের চার্জ নেওয়া, চুকানির চার্জ নেওয়া। নর্মাল জাহাজের চুকানির গিরিজার হইতে হলে 5-7 বছর থাকা লাগে ভাই। মাস্টার ড্রাইভারের কত করা লাগে, আমার আল্লাহর রহমত কিছু করা লাগে না। কারণ আমি ওই কাজটা আমার নিজের মনে করেছি, আমি যেখানে গেছি। আমি উসুলা তো মানুষের আমাকে মুখে সাহস দিয়েছে, এটা তো উসুলা না, সেটিংস সব আল্লাহর উপর থেকে, এগুলা সব। তো আমার মূল কথা কি, দুনিয়াবি সফলতা এখানে, আখিরাতে সফলতা নিহিত। দুনিয়া সফল হতে হলে আপনাকে অবশ্যই আপনার মধ্যে এই 3টা জিনিস থাকতে হবে: চেষ্টা, সততা, ধৈর্য। এই 3টার একটা না থাকলে আপনি কামিয়াব হবেন না। দুনিয়া হয়তো সাময়িক সময়ের জন্য হয়তো কিছু টাকা গুনতে পারবে, কিন্তু বুক করতে পারবে না। আখিরাত কিন্তু বরবাদ, আবার আখিরাতও বরবাদ হয়ে যাবে। আপনি একটা বদলা 800 টাকা আমাদের এলাকায় আজ থেকে 20 বছর আগে ছিল 150-200 টাকা। তখন যে কাজ করেছে এখনো ওই কাজ করেছে, কিন্তু টাকা নিতেছো কত তুমি? কিন্তু নিজের কাজ করতে গেলে কিভাবে করো, অন্যের কাজ ওইভাবে করো না। তুমি কখনো গৃহস্থর আদায় করতেছো না, তো তুমি সফল কখনো হবে না। তোমাকে সারা জীবন দিন মজুরি করে যেতে হবে, এটা তোমার উপর অভিশাপ আল্লাহর। এটা অভিশাপ তোমার উপর, তোমাকে দিন মজুরি করে যেতে হবে। দিন মজুরি 3 দিনের কাজ না করলে 4 কিনা ফসে থাকবে না তোমার, এটা হবে।
আর প্র্যাকটিক্যাল আমি দেখেছি, আমি একজন দুইজন না, অসংখ্য অনেক লোক দেখেছি আমি আমার আশপাশ পাড়া প্রতিবেশীর মধ্যে এরকম। এই আমার জন্মের পর থেকে দেখতেছি কাজ করতেছে, তারা কাঠমিস্ত্রি কাজ করতেছে, এক একজন কত পুরানো কিন্তু এখনো 3 দিন কাজ না করলে বাতাসার কিনে টাকা নেই এদের। একজন দুইজন না, অনেকগুলা। সততা, যার মধ্যে সততা নাই তার মধ্যে মুনাফিকি আছে। ইন্নাল মুনাফিকিনা ফি নারে জাহান্নাম, নিচে মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। সততা যার মধ্যে না তার মধ্যে মুনাফিকি তো আছেই, যার মধ্যে সততা আছে তার মধ্যে মুনাফিকি নাই। সততা আর মুনাফিকি কখনো দুইটা এক জায়গায় অবস্থান করতে পারে না, দুইটা আলাদা আলাদা সেপারেট। তো আমাদের সর্বোপরি এটা খেয়াল রাখতে হবে, এই 3টা জিনিস যাতে আমাদের মধ্যে অক্ষুণ্ণ থাকে। চেষ্টা, ধৈর্য, সততা। চেষ্টা মানে আমি যে কাজ করতে আমার কাছে ভালো লাগে ওটা আমাকে করে যেতে হবে সবসময়, ওটার মধ্যে পিছনে লেগে যেতে হবে, এটা চেষ্টা। ধৈর্য কি, আমি কাজ করে যাইতেছি, ফলাফল দেওয়ার মানে করেছে আল্লাহ যখন আমার জন্য মঙ্গল মনে করবে তখন দেওয়া শুরু করবে, এটা হচ্ছে ধৈর্য। সময়টা কত সময় লাগবে এটা আমি জানি না, আল্লাহি আলেম। 6 মাস, 1 বছর, 5 বছর, 7 বছর, 12 বছর, 10 বছর, যেটাই হোক, কোনো এক সময় হবে দিবে আল্লাহ পাক আমাকে। এই কাজের উসিলে আমাকে সফল করবে আল্লাহ পাক, আর্থিক সফলতা দান করবে, আমাকে সচ্ছলতা দান করবে ইনশাআল্লাহ। এই নিয়তে এইভাবে এটাকে বলা হয় ধৈর্য। সততা কি, আমি যার কাজ করতে যাই আমার যতটুকু ক্যাপাসিটি ততটুকু আমি করব, কাজ করে দিয়ে আসবো তাকে, এটা হচ্ছে সততা। অর্থাৎ তার হক, গৃহস্থর হক যে আদায় করবে না, যে ডিপার্টমেন্টের লোক হোক না, গৃহস্থর হক যে আদায় করবে সে কখনো সফল হতে পারবে না, দুনিয়াতেও সফল হতে পারবে না, আখিরাতে তার জন্য কঠিন ভয়াবহ আযাবে অবস্থা অপেক্ষা করতেছে, নাউযুবিল্লাহ, অপেক্ষা করতেছে। কারণ একজন মানুষ জীবনে যা কিছু করুক না কেন তার প্রত্যেক কাজের ফলাফল তাকে ভোগ করতেই হবে। প্রত্যেক আদম সন্তানকে যার স্ব কাজের ফলাফল, নিজ কাজের ফলাফল তাকে ভোগ করতেই হবে, দুনিয়াতেও করতে হবে, আখিরাতে তাকে তো অবশ্যই ভোগ করতে হবে, দুনিয়াতেও ভোগ করতে হবে। সে ভালো করুক খারাপ করুক তাকে ভোগ করতে হবে। কত দেখেছি আমি, কত খুনি মার্ডার করেছে, তাকে অন্য আরেকজন মেরে ফেলেছে। কত চোর ডাকায় হঠাৎ করে কোথায় ধরা খাইছে, মেরে ফেলে দিয়েছে, পচে গলে মিশে গেছে। এরকম কত দেখেছি, ছোটবেলা থেকে শুনেছি, অনেক দেখেছিও। নদীতে লাশ বাসি আসছে, কেন আসছে এগুলো, কোথেকে আসছিল, কত লাশ দেখলাম আমি এ পর্যন্ত। তো যাই হোক, আশা করি সবাই কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যে অবস্থায় থাকুন না কেন, আপনি যে কাজ করুন না কেন, গৃহস্থর হক আপনাকে আদায় করতে হবে। গৃহস্থর হক যদি আদায় না করেন তাহলে আপনার জন্য আপনার উপার্জনটা হারাম হয়ে যাবে। যার উপার্জন হারাম তার সব কিছু হারাম ভাই, যার উপার্জন হারাম তার সব কিছু হারাম। হারাম টাকা দিয়ে যদি গরুর গোস্ত খান, ওটা শুকরের গোস্ত চাইতে নিকৃষ্ট হারাম, শুকরের গোস্ত এত নিকৃষ্ট হারাম নয় কসম আল্লাহর। হারাম টাকা দিয়ে যদি আপনি খাসির মাংস কিনে খান, ওটা কুত্তার গোস্ত চাইতে আরো নিকৃষ্ট হারাম। আপনার মনে করছে শুধু কি হারাম, আমি কি খাই, শুয়োর গোস্ত খাইতেছি নাকি, কুত্তার গোস্ত, এটা কি খালি বললি না, কি খাইলাম আর কি, অসুবিধা কি, আল্লাহ মাফ করে দিব। আরে না, এত সহজ না। হ্যাঁ, আল্লাহ মাফ করে দিব, এটা বলছে আল্লাহ, এটা সত্য 100%। শখ থাকতে পারবে না, শখ থাকলেই মার খেয়ে যাবে, কিন্তু আল্লাহ আবার বিনা অটোমেটিক মাফ করে দিবে, এটা আশা করিয়েন না। আপনি জেনে বুঝে আপনি হারাম খাইলেন, হারাম করলেন, অন্য হক মারি খাইলেন, আবার বললেন আল্লাহ মাফ করে দিব। বান্দার কোনো হক আল্লাহ কখনো মাফ করবে না, কখনো মাফ করবে না। আপনি যে গৃহস্থ 800 টাকা মজুরিতে কাজ করেছেন, গৃহস্থ হক আদায় করেন নাই, 800 টাকাটা ক্যাশ নিয়ে এসেছেন, যে টাকা দিছে তার কলিজা কিন্তু দড়ি গেছে 800 টাকা দিতে, কিন্তু এটা সত্য। কিন্তু টাকা দিতে বাধ্য, আপনাকে দিতে হবে আপনার হক। আপনি যে তার হক আদায় করেন নাই সেটা সে জানে না, কিন্তু একজন জানেওয়ালা তো একজন আছে, দুনিয়ার কেউ না জানলেও একজন তো আছেই, জানেওয়ালা তো আছেই। তার সামনে আপনাকে উপস্থিত দাঁড়াইতে দণ্ডায়মান হইতেই হবে এমন হাসর, তখন আপনাকে হিসাব দিতে হবে যাররা পরিমাণ ন্যাক আমল করলে ওটারও বিনিময় পাবেন, যাররা পরিমাণ বদ আমল করলে ওটারও বিনিময় পাবেন আপনি।
ওটারও হিসাব দিতে হবে। সূরা জিলজালা আখেরি 2 আয়াত পড়ে দেখুন, পেয়ে যাবেন ওখানে। আশা করি আর কথা আর লম্বা করলাম না, কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। নিজে যদি বুঝতে পারেন অন্যকে বোঝার জন্য সহযোগিতা করবেন। যাদেরকে আল্লাহর জন্য ভালোবাসে তাদের কাছে কথাগুলো শেয়ার করে দিয়েন পার্সোনালি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে। আবার সব জায়গায় শেয়ার করবেন না, মার খাই যাবেন। যার মধ্যে কি এই 3টার মধ্যে যতগুলো দোষের কথা বলছি একটা দোষ আছে, তার মধ্যে তার কাছে শেয়ার করলে সে মনে করবে তাকে টার্গেট করে ভিডিওটা শেয়ার করেছে, এরকম কিছু করবেন না ভুলে। আবার সব তখন ওখানে পেতনা সৃষ্টি হয়ে যাবে। কারণ মানুষ নিজের দোষ নিজে দেখে না, যে নিজের দোষ নিজে দেখে সে হচ্ছে সর্বোত্তম মানুষ আল্লাহর কাছে। কারণ সে তো যে নিজের দোষ নিজে দেখতে দেখে সে আল্লাহর কাছে ভুলে স্বীকৃতি দিতে মাপ চাইবে সে। তো কথা আর লম্বা করলাম না, এখানে শেষ করলাম আমি ইনশাল্লাহ। কথাগুলো আশা করি বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা।